দাঁড়াও, ওইখানেই দাঁড়াও, এই দাঁড়া কর। ছি 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 রে জহির ছি। তুমি কি মনে করছো তুমি টাকা খাইয়া বাচ্চা যাবা? একজন কোমল হৃদয়ের সুৎখর মহিলা আপা যে তোমাকে স্বল্প সুদে টাকা প্রদান করলো, অথচ তুমি সেই মহিলাকে দুঃখ কষ্ট ছাড়া কিছুই দিলা না। তুমি তার টাকাগুলো নিয়ে ছিনিমিনি খেলাইলা। তুমি কি মনে করছো জহিরুল ইসলাম তুমি এই কোমল হৃদয়ের মানুষটার টাকা খাইয়া পাখির মতো উড়ে যাবা? ওরে ভাই আমি উড়ে যাবো না ভাই, বিশ্বাস কর আমার কাছে টাকা নাই ভাই। এই বললের ভাও, আই তোর কাছে টাকা নাই, তুই এই মহিলার টাকা ধরলি কে? আই যে সময় খাইছে কাল সুখ সুখ লাগছে, আরে আনবই কিছু করিস না। পাবলিক প্লেসে বসে কিছু কওয়া যাইবে না, আরে লইয়ে বাড়তে নাও। আরে আছে এই যে প্রত্যেকটা পিজনে ছয়। ও ভাই 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 হরে বাপ কো ভাই, ওরে ওই সাই বিধবা ভাতা আইছে, বিধবাকে লিস্ট কর আইছে, সেইটারও একটা লিস্ট কর। আমি কইতেছিলাম কি ওই বিধবা ভাতারে আমার নামটা দিয়ে দিন। ফাজিলের ফাজিল, আমার নাম দিবি মানে? আমি তো জানতে হলো না, আমি কইছিলাম লিস্ট মিট করার দরকার কি, সব মালাঙ্গ গোডানো ঢুকামো, গরিব মেশিনের দরকার আছে। আস্তে কথা ক, লোক চলে গেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব আপনি চিন্তাই না করলেও কিন্তু পারতেন। আপনি নির্বাচনের আগে কত কথা কইতেন, সে আতার মধ্যে আমরা তাইকে আপনারা ভোট দেওয়া নির্বাচিত করে চেয়ারম্যান করছি, কিন্তু আপনি কইতেন আমরা কাজ দিবেন, একটা কাজ তো তাকে দূর করতে, একটা কাগজ দেন নাই। আমার বাবে অযুক্ত বাড়ির মধ্যে আপনি কোনো খোঁজ খবর নেন নাই, আপনারা আমরা দিব না, ভোট দিব না। হ্যাঁ, কার সামনে খাড়াই কথা কিছু তোর মাথায় আছে? তুই ভোট দিয়ে কি আমার আব্বারে কিনা লাইছো? হ্যাঁ, আবার কস ভোট দিবি না। তুই ভোট না দিলে কি আমার আব্বাই চেয়ারম্যান হতে পারবো না? থাক থাক, মারামারি করিস না। আচ্ছা শোন, বরাদ্দ তো তেমন আসে না, আবার যখন চাইল্ড চিনি আইব তখন তোর নামে একটা কাট করে দিব, ঠিক আছে? এখন যা। চেয়ারম্যান সাহেব এটা কোনো বিচার করতেন? আপনার সামনে দাঁড়ায় আপনার পোলা ব্যাক করলে আমার কি করতে তাবর মারছে? আপনার এই চামতার আপনার পোলা পুরো এলাকার মানুষ নির্যাতন করে, মনে রাখেন। এটা যদি আপনি না থামলাম সামনে বার আমরা তো ঘুরে দিব, মনে রাখতে পারবেন। আমার সামনে মারিস না। আব্বা আপনার কথাগুলো শুনছেন, ওর কথা শুনে আমার মাথা তার ছিঁড়ে গেছে। আব্বা ওর মারমো না, কি করবো কোন? এর লেগে আমি আপনাকে কইছি গরিব মানুষ কিছু দেওয়ার দরকার নেই আব্বা, সব অঙ্ক ঘোরানো ঢুকান, অকৃতজ্ঞ গুলা সব। আচ্ছা চল চল চল। মরে যাবো ভাই, আর মারিস না, আর মারিস না। ও ভাই তুই সিরিয়াও কিছু তোর তো মারছে আরো প্রায় 3 মিনিট আগে, আমি সিরিয়াও এমন নাকি? চুপ থাক। তা নিয়ে এই সময় গোস্ত খাও, পিজে খাও, আরাম লাগে, সুখ সুখ লাগে, জিভে তাওয়ায়, আর দেওয়ার কারণে নাম নাই। ছিঁড়ে গেলাম। ভাই রে, আমার পকেটে মাত্র 50 টাকা আছে ভাই, আমার সারাদিন মারলে আর একটা টাকা পাইবে না ভাই। বাড়িতে ভাই তো পাই ধরছি বাড়িতে ভাই। এই তোমরা কি করতেছো? এগুলো বেটারে মারতেছো কেমনে? আমরা এনে নাচি, তোরে কেউ এনে আটকেছে? যা ঘরে যা। এই কথা বলা ঠিক করে কম, এটা তোমার বউ। তোর বউ ওই চান কি মান, বউ এর মাথায় লইয়ে নাচমু। ঘরে যা আটকেছি, ঘরের বউ ঘরে যা। এই বেটা ছেড়ে দে। এই ভাই, আমি যাইতেছি, আমি স্বামী না, স্বামীর কথার বাইরে চলো যাই। ভাবি আপনার কি মাথা মতা ঠিক আছে? আরে আপনি আমরা কি আরে হুদো দিয়ে একটাই রেখছি? সে হইছে আবার টাকা দিয়ে এরপর ঠিক মতো টাকা দেয় না, খাইয়া লাইছে। আর আবার কইছে আরে ধরে নিয়ে ঝোলা আসলে পিঠে বানবি, যাতে টাকা না দেয় ধরে নিজে তখন চলবে। ভাবি আমরা এনে কত না কে আমরা ঘরে যাই, আমার পাঠান যান যান। এই মেয়ে, আমি একটা হাত ফেরত দিতে পারি না, টাকা দাঁড়ান কে? ভাবি আমি গরিব মানুষ, টাকা তো আর কাজে দেয় নাই, অভাবে বইয়া দিছি। ভাবি আপনার স্বামীকে বুঝান, আমার যেন চাইরে দেয় আসলে না মারে। এই সাতশো, এই একেবারে পাইলাম। স্বামী ভাই, স্বামীকে পাইছি তুই? ওনার স্বামী কয়জন? একজন। হ্যাঁ, এটা কিনা? আমি তুমি স্বামী একদম ভাই মারি,